আমি পড়ব, অনুবাদ করে মাইক ছেড়ে দেব। এক নম্বর হলো, আল্লাহ আমাদের মধ্যে সুবুদ্ধি দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবাদের অন্যদের মধ্যে তামাত্তু হজ নিয়ে একটা প্রশ্নের মধ্যে একটা বিষয়ে ইখতিলাফ হয়েছে। তো ওনার বিপক্ষ বলতেছেন আবু বকর বলছে, ওমর বলছে এই। তো উনি বললেন, আমি বলছি ইউশিকু আন ইয়ানজিলাল্লাহু আলাইকুম হিজারাতাম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর। আমার মনে হচ্ছে আল্লাহ তোমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবে। আমি বলছি রাসূল বলছে, আর তোমরা বলতেছো আবু বকর বলতেছো, ওমর বলতেছে। এ হলো অবস্থা। তাহলে আল্লাহ রাসূল এবং আল্লাহর কোরআনকে আমরা এভাবেই মেনে নেয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পরমত সহিষ্ণু হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরমত সহিষ্ণু ছিলেন। আবুল ওয়ালিদ কাফের, যথেচ্ছায় রাসূলের সামনে ইসলামকে গালি দিচ্ছে, কথা বলতেছে। আল্লাহ রাসূল কান পেতে কথাগুলো শুনলেন। শোনার পর তার কথা যখন শেষ হয়েছে তখন বললেন, আফারাক্তা ইয়া আবুল ওয়ালিদ। আবুল ওয়ালিদ, তোমার কথা শেষ হয়েছে তো? সে কাফের, কিন্তু কথাগুলো শুনেছেন। এই জন্য আমরা পরমত সহিষ্ণু হব, অন্যের মত মানে বোঝার জন্য, অন্যকে বলার জন্য সুযোগ দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপর যেটা, ওমা কানা লিল মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নারী পুরুষের এই অধিকার আর নেই। যখন আল্লাহ রাসূল থেকে কোনো ফয়সালা হয়ে যাবে, তখন আর আমাদের সেখানে কোনো বক্তব্য নেই। সংগঠিত হওয়া সম্পর্কে, আল্লাহ রসুলকে মজবুতভাবে ধারণ করা সম্পর্কে আলোচনা আপনারা শুনেছেন। সর্বশেষ বলবো, আজ মুসলিম উম্মার কোনো ওজন নেই, কোনো দিক নেই। ইউশিকু আন তাদা আলাইকুমুল উমামু কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা ক্বালু আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা বাল আনতুম কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। একটা সময় আসবে, গোটা দুনিয়ার সব মানুষ তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এমনভাবে, ক্ষুধার্ত প্রাণী যেমন খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমাদের ওজন কম হবে? আমরা কি সংখ্যায় কম হবে? এটা বলল না, ওয়ালাকিন্নাকুম গুসা কাগুসাইস সাইল। তোমাদের অবস্থা হবে সাগরের খড়কুটার ফেনার মতো। তো আমাদের আজকে মুসলিম উম্মার অবস্থা হয়ে গেছে সাগরের খড়কুটা। আমাদের কোনো ওজন নেই আর কোনো দিক নেই। গুসা শব্দ বলে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, গুসা কেন বললেন। সাগরের খড়কুটার কোনো দিক নেই আর কোনো ওজন নেই। আজ গোটা পৃথিবীতে মুসলিম উম্মার কোনো ওজন নেই, কোনো দিক নেই। একদিন আমাদের ওজন ছিল, দিক ছিল। এটা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ, পারস্যের বাদশাহ এবং পারস্যের মালিক, তাকে চিঠি লিখেছেন, ইয়া কিসরা আসলিম তাসলাম ওয়াইল্লা জিতুকা বিজাইশিন ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়াত। চিঠির ভাষা ছিল এটা, হে কেসরা, ইসলাম গ্রহণ করো এবং দুনিয়া আখিরাতে শান্তিতে বসবাস করার ব্যবস্থা, মানে শান্তিতে থাকো। অথবা এমন এক বাহিনী নিয়ে আসবো যারা মহব্বত করে মৃত্যুকে, তোমরা যেমন ভালোবাসো জীবিত থাকার জন্য। পারস্যের সম্রাট চীনের বাদশাকে চিঠি লিখলো সাহায্যের জন্য। চীনের বাদশাহ চিঠি পাইয়া বলল যে, ইয়া কেসরা, হে কেসরা, লা কিবাল আলী, কোনো ইয়েতে আসছে লা কুওয়াত আলী বিকাউমিন লাউ আরাদু খালআল জিবালি লা খালাউহা। কেসরা, তুমি যাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করার জন্য বলেছো, এমন এক জাতি এরা যদি পাহাড় উপড়ে ফেলার চিন্তা করে তাহলে পাহাড় উপড়ে ফেলতে পারবে, এমন এক জাতি তারা। সেটা হচ্ছে, যে পর্যন্ত মুসলিম উম্মাহ সাহাবায়ে কেরামের নীতির উপরে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে দুনিয়াতে ছিল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা আমাদেরকে পরাইয়ে দিয়েছেন। আর মুসলিম উম্মাহ যখন রাসূলের কথা, কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামের নীতি বাদ দিয়েছে, আজ দুনিয়াতে আমাদের কোনো ওজন নেই, কোনো দিক নেই, কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে ঐক্য হয়ে আল্লাহর পথে ফিরে আসার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আল্লাহর কিতাবের দিকে ফিরে আসার জন্য, রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসার জন্য, সাহাবায়ে কেরামের নীতি আদর্শের প্রতি ফিরে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেন।
হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সৌদি ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল অ্যাকচুয়ালি খাদিমুল হরমাইন ওয়া শরীফাইন আল মালিক সালমান ইবনে আব্দুল আজিজ অ্যাকচুয়ালি তারই পক্ষ থেকে হোল মুসলিম ওয়ার্ল্ডে এরকম ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বাংলাদেশে সাউদি এম্বাসি ইঙ্গিতে উদ্যোগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সৌদি আরব ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এটা অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত খুশির বিষয়। এতক্ষণ যে মুসলিম উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্যে আমরা যারা আলোচনা করছি, আমার কাছে খুবই খুশি লাগলো। সত্য মনে মনে চিন্তা করলাম যে একটা পলিসি তৈরি করা দরকার, যার মধ্য দিয়ে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার মর্ম কার্যকরী হতে পারে। আপনারা বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত আলেমে দিন, ইউ হ্যাভ গট ফ্রম নলেজ ফ্রম সৌদি আরবিয়ান ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, অফ রিয়াদ, অফ মক্কা, ডিফারেন্ট ইউনিভার্সিটি। আপনারা পৃথিবীর সেরা, দুনিয়ার সেরা আলিমে দিন আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে আছেন। শুনলাম আপনাদের সংখ্যা মোর দ্যান 1000। আপনারা সবাই তো খুবই উন্নত মানের আলেমে দিন এবং সবাইয়ের আর্থিক অবস্থা ভালো। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, বাংলাদেশের কোনো আলিম, অন্য কোনো আলিম সমাজ, অন্য কোনো জামাত আপনাদের সামনে কিছুই না। দেশটাকে আপনি 8টা ডিভিশনে ভাগ করেন, 8টা ডিভিশনে এক ডিভিশনে যদি 30 জন করে লোক নেন, আলেম দিন যারা বড় বড়, তারা মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, মূলনীতিগুলো তারা তৈরি করলেন। এক জায়গায় হলেন, 8টা ডিভিশন থেকে 2 জন করে আসলেন, 16 জন এক জায়গায় হলেন, 2 দিন একটা হোটেলে থাকলেন, সিদ্ধান্ত নিলেন। আপনারা কিছু লিটারেচার তৈরি করলেন, অনেক লার্নেড ব্যক্তি আপনাদের মধ্যে আছেন, দুনিয়া সেরা, আপনারা অনেক কিছু করতে পারেন, আপনাদের কোনো ভয় নেই। আপনারা তো রাজনীতির সঙ্গে জড়িত হচ্ছেন না। আমাদের ইসলামের ব্যাপারে একটু অনৈক্য দেখা দিয়েছে, কিছু বাজে অমুসলিমদের, কিছু মুশরিকদের কিছু কারবার, কিছু কাজ আমাদের মধ্যে চলে আসছে। আমরা চেষ্টা করছি, যারা আমরা এক্সপার্ট আলিম, আমরা একত্রিত হয়ে ইসলাম থেকে ওগুলোকে দূরীভূত করার জন্যে পরামর্শ দিচ্ছি। আমরা মারামারি করছি না, উগ্র পন্থা অবলম্বন করছি না, আমরা রাজনীতি করছি না, আমরা আমাদের ইসলামকে পরিষ্কার করছি। আমরা যদি এইভাবে কাজ করি, বুদ্ধির সঙ্গে কাজ করি, আমার তো মনে হয় আপনারাই বিফিটিং, আপনাদের দ্বারা এইটা সম্ভব, কঠিন কিছু না, কিন্তু সামনে এগিয়ে আসতে হবে। আমার মনে হয় আজকে আমাদের মধ্যে যে কিছু অমুসলিমদের, মুশরিকদের কিছু কাজ চলে আসছে, এইগুলোকে আমরা আগে চিহ্নিত করতে পারি। এই যে কমিটিগুলো হবে, তারা বসে মূলনীতি তৈরি করার সময় এইগুলোকে সামনে রাখবেন। ছোটো ছোটো কতগুলো জিনিস, নামাজ পড়ার পরে জামাতে নামাজ পড়ে সালাম ফেরে মোনাজাত করবো কিনা। আমি মনে করি হায় হায়, ও যারা মোনাজাত করতেছে ওরা মনে করতেছে আমরা খুব সব পেলাম, আর যারা চলে গেল ওরা মনে করতেছে ওরা বুঝি খারাপ, ওরা না, ওদের নামাজ পূর্ণ হলো না।
সালাম ফিরে জামাতের পরে মসজিদ থেকে বেরোয় গেল। যারা আশেপাশে মোনাজাত করবে তারা মনে করলো হায় হায় হায়, এরা কি বুকা, নামাজটা শেষ না করেই চলে গেল, কত গুনাহগার বান্দা। আর যারা মশলা ভালো করে জানেন, যারা নিশ্চিত হয়ে গেছেন যে নামাজের পরে জামাতের সাথে এই যে মোনাজাত করাটা, এটা অ্যাকচুয়ালি নবীজির দিয়েও ছিল না, এখনও মক্কা মদিনার কোথাও নাই, তাহলে আসলে কোথার থেকে আমরা ওটা করবো না। ক্লিয়ার? এই আস্তে আস্তে ওলামা সমাজ একসঙ্গে বসেন, এগুলো আলোচনা করেন, গণ্ডগোল না করে, মারামারি না করে, গালাগালি না করে, এগুলো তো চলে যাওয়া সম্ভব। রাস্তার সাইডে সুন্দর সুন্দর কবর তৈরি করতেছে, কবরের মাঝখানে আহা রঙিন রঙিন জরি, লাল নীল সবুজ জরি দিয়ে ঘুষাচ্ছেন। হ্যাঁ, এরপরে দামি দামি আতর, দামি দামি কী বলে ধোঁয়া, এগুলো দিচ্ছেন। পাথর, সাদা পাথর দিয়ে সুন্দর তৈরি করতেছে। মানুষ আসছে, সেজদা দিচ্ছে, বাবা বাবা আমার ছেলে যেন গোল্ডেন পায়, তুমি সেই ব্যবস্থা করে দাও বাবা। এই যে কাজগুলো চলছে আপনাদের চোখের সামনে চলছে না? আর ইউ নট দ্য উলেমাস, আর ইউ নট দ্য স্কলার্স, ইউ হ্যাভ গট দ্য হাইয়েস্ট education is from the Saudi or from different universities of Saudi Arab. You are the great scholars of the world. You can do everything which you like. কেন পিছনে পড়ে আসছেন? আমার তো মাথায় কিছু আসে না, সামনে চলে আসেন। আমার তো মনে হচ্ছে আমার যদি এখন কম বয়স থাকতো আমি আপনাদের লিডার হয়ে সামনে এখন নামতাম। এগুলো কিন্তু খুব কঠিন কোনো কাজ না। আচ্ছা আচ্ছা, মাফ করবেন, আমি লম্বার দিকে চলে গেছি, সময় শেষ। আমি এই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা এই অ্যারেঞ্জমেন্ট করেছেন, অনেক আলেমকে একত্রিত করেছেন, আলাপ করেছেন গুরুত্বপূর্ণ বিষয়ে। আল্লাহ তাদেরকে আরও সম্মুখে এগোনোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।